বেইমান, উর্কিস, মাইনকার চিপা, নো পরকিয়া, খাড়ার উপর, বেপরোয়া, হালকার উপর ঝাপসা শব্দগুলো দৈনন্দিন জীবনে নানা অর্থে ব্যবহার হলেও এক যুবক এই শব্দগুলো দিয়েই নামকরণ করেছে চায়ের। উদ্ভট এই নামের কারণেই বেশ পরিচিতি পেয়েছে তার চা। সন্ধ্যা নামলেই এখানে সব বয়সের মানুষের ভিড় লেগে যায়। মধ্যরাত পর্যন্ত সিরিয়াল মেনে চা খেতে হয় চা পিপাসুদের। এটা হচ্ছে বেইমান চা। এই চাটাই মনে হলো যে খেয়ে দেখি, জীবনে তো বেইমান মানুষের অভাব নাই। দৌড়ের উপর চা শুনলে একটা ভালো লাগে। While we are coming, we saw a lot of people going to this shop and this thing. কথায় বলে নাম দিয়ে নাকি কিছুই হয় না, কিন্তু তা বোধহয় সবসময় সত্যি নয়। এই যেমন দৌড়ের উপর চায়ের দোকান, শুধুমাত্র নামের কারণেই পথিকের চোখ আটকে যায় এখানে। এটি শুধুই কি সাইনবোর্ড? স্টলের আসব পণ্য যেন নামেই পরিচয়। 4 বছর ধরে রাজধানী উত্তরার 18 নম্বর সেক্টরে ছোট্ট এই দোকানে চা বিক্রি করেন মোহাম্মদ সাগর মিয়া। দোকান শুরু করার কয়েকদিনের মধ্যেই তার চায়ের খ্যাতি ছড়িয়ে পড়ে চারপাশে। এছাড়াও 80 পদের চা বিক্রি করেন তিনি। আমার একটা চা আছে যেটা নাম হলো বেপরোয়া। এটা হলো আপনার ছোট জামা কাপড় যে মেয়েরা পরে তাকে নিয়ে আমার এই গল্পটা বানানো। বেহায়ামন, এই চাটা হলো মাকে নিয়ে বানানো। নো পরকিয়া, এটা জলপাই দিয়ে বানাই, এটারও গল্প আছে। আমার নিজের একটা চা আছে যেটা নাম হলো দাগা। দাগাটা হলো আমার 7 থেকে 8 বছর বয়সে আমার মা মারা যায়, তারপরে ঘরে সৎমা আসে, সৎমাকে নিয়ে এই চাটা বানানো। সাগর মিয়ার জন্ম শরীয়তপুর সখীপুরের মির্জাকান্দি গ্রামে। 7 বছর বয়সে মাকে হারিয়ে জীবনে নানা অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাকে। তখন গ্রাম ছেড়ে ছোট্ট বয়সে ঢাকায় ছুটে আসেন কাজের সন্ধানে। শুরুতে চার দোকানে কাজ করলেও পরবর্তীতে নিজেই দোকান দেন ফুটপাতে। 26 বছরের এই যাত্রায় প্রতি মাসে 4 লাখ টাকার চা বিক্রি করেন তিনি। জীবনে যখন লেখাপড়া করতে পারিনি, তাহলে চার উপরে আমি একটা পিএইচডি নেই, তো এইটাই পিএইচডি আমার। বেচা কিনি আলহামদুলিল্লাহ 10 থেকে 12 এরকম হয়। মাঝে মাঝে শুক্র শনি আপনার 15 সেল হয়। সামনে আরো বড় পরিসরে চায়ের দোকান চালানোর কথা জানান তিনি। নাহিদ প্রিন্স, নিউজ 24, ঢাকা।